আপা আর কি দেবো? আর ওগুলো কত করে? আচ্ছা, আয়োজনটা কি ছিল একটু বলে দিই। আয়োজনটা ছিল আমাদের তাদের সাথে আরেকজনকে না রাখলেই নয়, যিনি আমাদের এখানে এই সাংস্কৃতিক অঙ্গনে এটা আমাদের সিরাজ ভাই হাত তুলেছেন, ধন্যবাদ। বাট আমি চিন্তা করছি এত জনপ্রিয় একটি খাবার, বাংলাদেশিদের পছন্দের একটি খাবার, আমি স্টেজে ডেকে নিয়েছি টিউলিপ অ্যাস্থেটিক বিউটি ক্লিনিক এর ওনার শতাধিকারী ডক্টর নার্গিস আক্তার পলেন। প্লিজ ওয়েলকাম। কিন্তু লেট হয়ে গিয়েছি, সো যাতে করে আমরা সুন্দর করে আমাদের ইভেন্টটা শুরু করতে পারি, বিকজ আজকের ইভিনিংয়ে আপনাদের জন্য অনেক অনেক আকর্ষণীয় কিছু আয়োজন আছে। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের গালা ডিনারে, এবং আমাদের গালা ডিনারটি আজকে প্রেজেন্টেড হচ্ছে বাই টিউলিপ অ্যাস্থেটিক বিউটি ক্লিনিক অ্যান্ড হিলসাইড ট্রাভেলস লিমিটেড। সো সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, সবাই যার যার আসনে আসন গ্রহণ করুন। আপা আমার নাতিনির পাশে থাকেন। বাবা ভাবে অর্গানাইজ করা হয়েছে, সবার টেবিলের মধ্যে কিন্তু সবার নাম দেয়া আছে। সো এখানে কিন্তু আর স্কুলের মতন সিট রাখার কোনো আর কি অবকাশ নেই, যেমন আমরা স্কুলে গেলে কি করতাম, বান্ধবীর জন্য সিট রেখে দিতাম। সো হেলাল ভাই কিন্তু এই অপশনটা আমাদেরকে আর দেননি এবার, যাতে করে আমরা সবাই যার যার জায়গায় সুন্দর মতন বসে ফেলতে পারি, এবং সবাই যেন যার যার পাশে যে যে বসেছেন সবার সাথে বন্ধুত্ব করে ফেলতে পারি। না খুশবু, আমি মনে করি যে সবাই কিন্তু যখন নাকি টেবিলটা বুকিং করেছে, তখন সবাই তাদের প্রিয় মানুষদের নিয়ে বুকিং করেছে, যার সাথে গল্প করবে সেই স্কুলের মতো পাশাপাশি বসে গল্প করবে এবং গান উপভোগ করবে এবং আজকের অনুষ্ঠানটি উপভোগ করবে। তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না, সব সমস্যার সমাধান কিন্তু আগেই হয়ে গিয়েছে যখন আপনারা টেবিল বুক করেছেন। তো আমি সবাইকে আবার খুবই খুবই আন্তরিকভাবে অনুরোধ করছি, আমরা দুজন একটু কথা বলি, আপনারা একটু শুনেন। আমরা জানি আমরা একটু কথা বলতে পছন্দ করি, শুনতে কম পছন্দ করি। তো আজকের এই গালা ডিনারে আমরা একটু শুনি আর আমরা দুজন একটু বলি। ঝাল বেশি দিয়ে না, ঝাল বেশি দেবো না? মানে মিডিয়াম আর কি, যেটা হ্যাঁ হালকা। না, আমার বেশি ঝাল না এটা। ঝাল কম না? কি হ্যাঁ, আমি কোনো পরে খাবো। হ্যাঁ, আপনি মনে হয় হোয়াটসঅ্যাপে যান না, ইয়ার ইয়াতে টাউন হলে যান না? হ্যাঁ, আমি তো ওখানে সবসময় থাকি, যখন মেলা বসে না আমি সবসময় থাকি ওখানে। আমি হোয়াটসঅ্যাপে কি দোকান আছে? না না, হোয়াটসঅ্যাপে টাউন হলে যে মেলাটা ও হয় না, আচ্ছা আচ্ছা, টাওয়ার হ্যামলেট যে ইয়ার ভিতরে। যেগুলো থাকে এগুলো কি করে? থাকে না আমার কিছু, আমি থাকি কালকে পেঁয়াজ হচ্ছিল, আমি পালাই দিচ্ছি। কালকে পেঁয়াজ দিয়ে খাইছে, পেঁয়াজ দিয়ে এটা কি বানাইছে? পেঁয়াজ দিয়ে পাকোড়া। এটা কেমিস্ট্রি আপু, এটা অনেক ভালো কিন্তু ফেনিস আমাদের কুমিল্লা প্রতিবেশী। বানাইছি একটু বেশি না, পেঁয়াজ আমার বেশি, আজকে লোকটা আমি জানি কম, এই জন্য বেশি বানাই। আমার একটা গ্লাস না আমি দিয়ে দেবো, আমার কার্ড দিয়ে দেবো। যত আছে 26 তারিখ 26 তারিখ, ওটা আমার। আচ্ছা 26 তারিখ আয়রাতে না, আয়রাতে ওনারা দিবে না, ওনারা শুধু ওনাদের খাবার। জি আর প্লেটে দেবে না, এটাতে দেবে? প্লেটে দিলে বেটার, চামচ দিয়ে। ভাইয়া নিয়ে আপনাদের দুইটা প্লেটে দিয়ে দিই। হুম হুম।
আমরা জানবো কটা, একটা না দুইটা? দুইটা। এরা খাবা না আম্মা? হ্যাঁ দিতেছি। আমার এই প্রথমটাতে একটু লেগে গেল, পরে তো লিকার ওখানে দিয়ে দিব তো, তাইলে শুধু চামচটা একটু নিয়েন না, আপনারা। প্রথমবার তো ওই যে এখনো চারটে যে মুড়ি কাল লাগবে একাতে বানাই। হ্যাঁ আগে আমি আপনার ড্রাইগুলো দিয়ে দিই। টেবিলে ওয়েট করতেছি তো। আচ্ছা এটা কটা? 2 পোর্শন 4টা করতেন। হ্যাঁ 4টা। একটা? 4টা সিঙ্গারা। আচ্ছা 4টে সিঙ্গারা। একটা বেশি দিলাম আপা। আর কি দেবো? আর ওগুলো কত করে আছে? এগুলো 1 পাউন্ড। 1 পাউন্ড। কিমা? এটা কি হ্যাঁ, কিমা? হ্যাঁ, কিমা কিমা। আর সস দিব? সস কোনটা দেবো সস? বার্গার সস দিব না সুইট সস? সুইট। আচ্ছা ঠিক আছে। একটা বিয়ের আয়োজন, চমৎকার একটা আয়োজন। সব আপুদেরকে খুব সুন্দর লাগছে, সব ভাইয়াদেরকে অনেক হ্যান্ডসাম লাগছে। সো আমি একটু আগে বলছিলাম আজকের এই আয়োজনে শুধু আমি একা, সবাইকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে আসন গ্রহণ করার জন্য এবং আমাদের কথা শোনার জন্য। সো এখন আমি স্টেজে ডেকে নিয়েছি টিউলিপ অ্যাস্থেটিক বিউটি ক্লিনিক এর ওনার স্বত্বাধিকারী ডক্টর নার্গিস আক্তার পলিন। প্লিজ ওয়েল। সেই সাথে আমাদের কমিটির খুবই ওয়েল লাভড, সবার পরিচিত এবং সবার ভালো লাগার মানুষ আমাদের হিলসাইড ট্রাভেলসের হেলাল খান ভাইকেও আমি স্টেজে ডেকে নিয়েছি। দুজনের জন্য একটু জোরে হাততালি হবে, খুব জোরে এই দুজন মানুষের। না, আমি একটা জিনিস চিন্তা করলাম, পলিন আপু যখন আসলো সবাই কিন্তু অনেক জোরে হাততালি দিল, আর হেলাল ভাইয়ের ক্ষেত্রে হাততালিটা একটু কম হলো। এটা কি জেন্ডার ডিসক্রিমিনেশন, নাকি আজকে আপু লাল শাড়ি পরে এসেছে, আপুকে অনেক সুন্দর লাগছে তাই? না, আমার যে লাল পাঞ্জাবি না এই জন্য কেউ আগে আচ্ছা তাহলে কিন্তু আমাদের একটা আসলে লাল পাঞ্জাবি অ্যারেঞ্জ করাই দরকার ছিল। তো নেক্সট গালা ডিনারে আমরা আশা করব যে হেলাল খান ভাই একটা লাল পাঞ্জাবি পরে আসবে। সবাই একটু সুন্দর হতে চায়, সুন্দর কে না থাকতে চাই, সুন্দর কে না দেখতে চাই, এবং সেই সাথে আমরা কিন্তু চাই আমাদের প্রতিটা সৌন্দর্য ধারণ করতে, প্রদর্শন করতে এবং সেই সাথে মেইনটেইন করতেও চাই। সো আমরা আজকে এখন শুনবো ডক্টর নার্গিস আক্তার পলিনের কাছে যে আজকে এই আয়োজন সম্পর্কে এবং তার ক্রেডিট সম্পর্কে। Good evening, everyone. First, I would like to thank you for all of you. Our first program, Tulip Aesthetic Beauty Clinic and Hillside Travel presented. Thank you আপনাদের সবাইকে। আমাদের একটু দেরি হয়ে গেছে অনুষ্ঠানটা শুরু করতে, তো আমার কাছে ভালো লাগছে সবাইকে দেখি, সবাইকে খুব সুন্দর লাগছে। আর আমি বলবো আজকে আমাদের এই গালা ডিনার প্রোগ্রামটা আমরা করেছি Hillside Travels and Tulip Aesthetic Beauty Clinic presented. আমরা কিছু এখানে আমরা আমাদের কোম্পানি থেকে, টিউলিপ কোম্পানি থেকে একটা ওয়ার্কশপ করেছি। সেই ওয়ার্কশপে আমরা আজকে যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে আমরা ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু আপু হাত তুলে ফেলেছেন। হ্যাঁ, বলতে হবে না, উনি তো ডান্সিং মানুষ, তাই না? আমাদের চায়না চৌধুরী। আর যেহেতু একটা আজকে যেহেতু বিউটি ক্লিনিক আমাদের পরের না এসছে, সুতরাং একটি বিয়ে বাড়ির মানে আমেজ চলে এসেছে এখানে। আর নাচ গান ডান্স ছাড়া কিন্তু বিয়ে বাড়ির আনন্দ পরিপূর্ণ হয় না। সো আমি আসলে হেলাল ভাই এবং ডক্টর পলিনকে তাদের আসন গ্রহণ করার জন্য এখন অনুরোধ করছি এবং আমি স্টেজে ডেকে নিচ্ছি মাটিকে। সো প্লিজ ওয়েলকাম মাটি অন দিস ডান্স ফ্লোর। আমি একটু সময়ের জন্য ছুটি নিচ্ছি, আমি আবার কথা বলতে আসবো এবং আমি আশা করব যে আমার কথা বলাটা আপনারা শুনবেন। ধন্যবাদ। আচ্ছা, খুশবু জারিলাক্স থেকে, এবং আপনারাও যদি এরকম জুয়েলারি নিতে চান আপনারা জারিলাক্সে চলে যেতে পারেন। আপনারা জারিলাক্স পেয়ে যাবেন ইস্ট শপিং মলের উল্টো দিকে দামানিস মলের ফার্স্ট ফ্লোরে। সো আমি আসলে অপেক্ষা করছি এখন ডান্স দেখার জন্য। দেখুন সবাই আমাকে একা রেখে কিভাবে চলে গেল। আচ্ছা, এখানে আর কে লাল শাড়ি পরে এসেছে?
ডক্টর পলিন ও যে প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করেছে, এটা খুবই একটা আকর্ষণীয় এবং একটা ইউনিক প্রোগ্রাম, যেটি হচ্ছে মেকআপ আর্টিস্ট। আমরা নিজেরাই অবশ্য কোর্স করেছি এবং এটা একটা অনেক কি বলবো একটা আনন্দের কথা, যেখানে আমরা বাংলাদেশে, আমি এর আগে বাংলাদেশে ফোন করেছিলাম যে আমি মেকআপ আর্ট করবো, আর্ট শিখবো ফর মাই সেলফ, কিন্তু যেটা এখন এটা কিন্তু আমাদের বাসায়, আমাদের লন্ডনে। সো এই আনন্দটাই আমরা লাল করে প্রকাশ করতেছি যে এটা আসলে আমাদের ঘরে ঘরে এখন আসবে। আমরা সব মেয়েরা পরেই হয়ে যাবো এখন এই কি বলে অ্যাস্থেটিক থেকে, ক্লিনিক থেকে। আর তার সঙ্গে একটা যোগ বলি, সবাই কিন্তু একটু বোরিং হয়ে আছে, তো একটা যোগ বলি আপনারা যদি পারমিশন দেন। যোগটা হচ্ছে কুইকলি ঢাকায় আপনার আর্ট, আচ্ছা তাহলে মনে হয় না বলা যাচ্ছে, যেহেতু সবাই বড় হচ্ছিল, তবে পরে যদি সুযোগ হয় তাহলে বলবো। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। ধন্যবাদ আপু। আসলে আমাদের প্রোগ্রামটা যেহেতু একটু লেটে শুরু হয়েছে, আমরা মেফেয়ার ভেন্যু আমাদের সবার পরিচিত একটা ভেন্যু, সবার পছন্দের একটা ভেন্যু। সো আজকে কে কে ডিনারের জন্য এক্সাইটেড বলেন? আমি তো অনেক এক্সাইটেড আজকে ডিনারের জন্য, যে আজকে ডিনারে কি কি সার্ভ হতে যাচ্ছে। আমাদের সেলিম ভাই আসলে আমাদেরকে কি কি আজকে সার্ভ করতে যাচ্ছেন, আমি কিন্তু খুবই এক্সাইটেড, বিকজ প্রাইড অফ এশিয়া কিন্তু মজার খাবার করে। কিন্তু তোমাকে দেখলে মনে হয় না যে তুমি খুব বেশি খেতে পছন্দ করো। না, আমি খাবার ট্রাই করতে পছন্দ করি, কারণ দেখলে বোঝা যায় যে সে খুব কনসিয়াস অ্যাবাউট ফুড। আর আমি তো দেখছি মাসুদ ভাই একটা পুরো মানে মোবাইলের উপর এমনভাবে বসে আছে যে তার আদার হাফ কি বলছে সেটা শুনছে না, কিছু জিজ্ঞেস করলে মনে অ্যান্সার করতে পারবে না। আমরা একটু অপেক্ষা করছি আমাদের শিল্পীরা যারা এখন যাদেরকে আমরা শুরু করবো তাদের। অনেক ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের কাছে পারফরমেন্স? সো এখন নাচও হয়ে গেল, গান হয়ে গেল, আমরা স্টেজে কাউকে ডেকে নেই, তাই না? কারণ স্টেজে ডাকার মতন আজকে অনেক সম্মানী ব্যক্তি কিন্তু আমাদের সাথেই আছেন, আমাদের পাশেই বসে আছেন। সো প্রথমেই আমি স্টেজে ডেকে নিচ্ছি আজকে এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, ডক্টর পলিন এবং হেলাল ভাইকে আমি স্টেজে ডেকে নিয়েছি। কেন গাচ্ছি সেটা একটু বলে দিতে ভালো হতো, তাই না? আচ্ছা, পলিন আপু এবং হেলাল ভাই স্টেজে আসতে আসতে আমি ইনভাইট করতে চাই অন স্টেজ ডক্টর রাশেদ হোসেন, যিনি আজকের এই ইভেন্টের জন্য গোল্ড স্পন্সর। উনি একাধারে একজন কার্ডিওলজিস্ট, একজন অ্যাস্থেটিক প্র্যাকটিশনার, একজন এন্টারপ্রেনার, এবং আজকে আপনারা কিন্তু ইনভিটেশন কার্ডে একটি লোগো দেখেছেন, যে লোগোটা হচ্ছে একটি কোম্পানি, যে কোম্পানিটার নাম হচ্ছে সানা সল্টি ট্রিট। আচ্ছা, আপনারা বলুন তো, সল্টি ট্রিট বলতে কার মাথায় কি আসে? কেউ একজন হাত তুলুন। আর কি আমরা যখন বলছি একটি কোম্পানি আমাদের গোল্ড স্পন্সর, যার নাম হচ্ছে সানা সল্টি ট্রিট, কোন খাবারের কথা আপনাদের মাথায় আসে প্রথমে সল্টি ট্রিট বলতে? আচ্ছা, ওদিক থেকে একজন আমাদের, আচ্ছা আমি চলে আছি, কে হাত তুলেছেন? আমাদের কনা আপু। আচ্ছা, আপুকে আপনি একজন ডাক্তার। আচ্ছা, এখানে তো লাইট নেই, তারপর আমি আপুকে জিজ্ঞেস করি, সল্টি ট্রিট বলতে প্রথমে আপনার মাথায় কোন খাবারের কথাটা এসেছে? আসলে যেটা বলি সবসময় আমাদের প্রিয়, আর ওর সাথে যেহেতু চিটাগাং জড়িত আছে, চিটাগাংয়ের সাথে কি জড়িত থাকতে পারে? চিটাগাংয়ের মানুষ বেশি কি খায়, সেটা হচ্ছে শুটকি। আচ্ছা, শুটকির কথা আর কার কার মাথায় এসেছে? একটু হাত তুলুন তো। শুটকি কার কার পছন্দ? আই থিঙ্ক এখানে মেজরিটি মানুষের শুটকি পছন্দ, বাট আনফরচুনেটলি আমি শিওর কেউ হাত তুলছে না, কেউ হাত তুলছে না। কিন্তু আনফরচুনেটলি
আনফরচুনেটলি আমি শিওর আজকের মেনুতে কিন্তু শুটকি নাই, তাই না সেলিম ভাই? আমাদের সিরাজ ভাই কিন্তু হাত তুলেছে। এটা আমাদের সিরাজ ভাই। সিরাজ ভাই হাত তুলেছেন, ধন্যবাদ। বাট আমি চিন্তা করছি এত জনপ্রিয় একটি খাবার, বাংলাদেশিদের পছন্দের একটি খাবার নাই। আমি সেলিম ভাইয়ের কাছে শুনি যে শুটকি কি কখনো কোনো খাবারের মেনুতে ওনার এখানে ছিল কিনা, কোনো ব্যাংকুয়েটিং হলের কোনো খাবারের মেনুতে কি শুটকি ছিল কিনা? অফকোর্স কয়েকদিন আগে আমাদের এখানে ডক্টর ভাইয়েরা আছে, ওনাদের প্রোগ্রামে শুটকি শুরু হয়েছে। শুটকি অনেক মানুষের পছন্দ, আর শুটকি ইজ গুড হেলথি ফুড, ইজ ড্রাই ফিশ। শুটকি সেটা তো আরোই ভালো উইথ ভেজিটেবল। সো নেক্সট টাইম থেকে যে কোনো প্রোগ্রাম যখন আপনারা আয়োজন করবেন বড় পরিসরে, আমরা আশা করবো যে শুটকির কোনো না কোনো একটা মেনু কিন্তু থাকবে। সো এখন আমি স্টেজে ডেকে নিচ্ছি হেলাল ভাইকে। হেলাল ভাই কোথায় আপনি? হেলাল ভাই আসলে অনেক বেশি ব্যস্ত। হিলসাইড ট্রাভেলের স্বত্বাধিকারী আমাদের সবার প্রিয় হেলাল ভাই আপনাকে খুঁজছে স্টেজ, মঞ্চে চলে আসুন আপনি। আচ্ছা, হেলাল ভাই আসতে আসতে আমি বলে নিই, ওই আপুর গেস কিন্তু আসলেই সঠিক হয়েছে। আমাদের সানা সল্টি ট্রিট হচ্ছে জনপ্রিয় চিটংয়ের শুটকির জন্য বিখ্যাত। সো আমরা আশা করব আপনারা অবশ্যই এই ব্র্যান্ডের শুটকিটা ট্রাই করবেন। আর আমি ভাইয়ার কাছ থেকে জানতে চাই, ভাইয়া একজন কার্ডিওলজিস্ট, তার সাথে একজন অ্যাস্থেটিক প্র্যাকটিশনার, এত কিছুর মাঝখানে কেন শুটকি নিয়ে ভাইয়ার চিন্তা? থ্যাংক ইউ সো মাচ খুশবু, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আপনারা সবাই আশা করছি পছন্দ করছেন এতক্ষণ। একটা জোরে কি হাততালি হবে খুশবুর জন্য এবং পলিনের জন্য এবং সবার জন্য। সো তোমার প্রশ্নটা খুবই সুন্দর। আমি যেহেতু চিরকাল কথা না, শুটকি হচ্ছে আমার আই লাইক ইট, আমি নিজেও পছন্দ করি খেতে এবং আমি আমার বন্ধুদেরকে খাওয়াতে পছন্দ করি। আশা করি আপনারা আসবেন, আমার ব্র্যান্ডের পোস্টার আছে বাইরে, আপনারা সবাই যারা অর্ডার দিতে চান আমরা অর্ডার নিচ্ছি থ্রু আউট ইউকে। আর পলিনকে আমি অনেক অনেক থ্যাঙ্কস, তোমার জন্য আমার ব্ল্যাঙ্ক চেক দেওয়া হচ্ছে পলিনকে। এখন তুমি এখানে যে কোনো অ্যামাউন্ট বসাতে পারো। আমি জানি পলিন অনেক দিন ধরে এটার সঙ্গে জড়িত এবং ও অনেক হার্ড ওয়ার্ক করে আজকের এই পজিশনে এসেছে। ওর সঙ্গে আমি একদম প্রথম থেকে ছিলাম। ও যখনই ক্লিনিকটা সেট আপ করার আগে থেকে আমরা অনেক কনফারেন্স করেছি, অনেক ওয়ার্কশপ করেছি একসঙ্গে। আমাদের এত স্বপ্ন, এত আশা যে তুমি আজকে এই স্টেজে এসে উই আর মেকিং ইট অ্যাবসলিউটলি ইম্প্যাক্টফুল ইভেন্ট। এবং তোমাকে অনেক থ্যাঙ্কস, তুমি এত কিছুর মধ্যে যেটা করলা এবং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট তুমি যা করলা। ওকে, অ্যান্ড ওয়েল ডান, অল দ্য বেস্ট ইন ফিউচার। থ্যাংক ইউ ডক্টর রাশিদ এত সুন্দর বক্তব্যের জন্য। এখন আপনি Dr. Rashid is one of the gold sponsor for our Tulip Aesthetic Beauty Clinic and Hillside Trouble presented this evening, this event. আমি কি এটা ব্ল্যাঙ্ক চেক তো? হ্যালো ভাই, আমি 1 মিলিয়ন ক্লিক করে এখানে 1 মিলিয়ন। দাদাকে আমরা কষ্ট দিব না, দাঁড়াই থাকলে কষ্ট হবে, দাদা সিটে বসতে পারে। থ্যাংক ইউ দাদাকে এত সুন্দর আমাদেরকে চেক দেওয়ার জন্য, ধন্যবাদ। না, দাদাকে এখনই বসতে দিতে চাচ্ছি না আমি। দাদার হাত ধরে আমরা দুটো সার্টিফিকেট, যারা সার্টিফিকেট পাচ্ছেন দাদার হাত ধরে আমরা দুটো সার্টিফিকেট দিয়ে দিতে চাচ্ছি। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের রাশেদ লাবু, আমাদের একজন বিউটিশিয়ান, আপনারা সবাই চিনেন। অবশ্যই লাবুকে পরিচয় করে দেওয়া মনে হয় কিছু নেই, আমাদের কমিউনিটিতে অনেক ভক্ত, বিশেষ করে তার মেকআপে এত ভালো মেকআপ করে, মানে কি বলবো। এবার আমি ডাকছি আরেকজন আমাদের বিউটি আর্টিস্ট, সেও ইন্টারন্যাশনাল বিউটি আর্টিস্ট বলবো, মনি হোসেন। মনি হোসেনের জন্য একটি জোরে করতালি, তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। আজকে এই যে একটু সিকে বলে দিয়ে আজকে ফ্যাশন শোতে যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে মেকআপ করিয়েছেন আমাদের মনি ভাই, এবং এত দ্রুত এত সুন্দর উনি কাজ করেন যে সত্যি আমরা মুগ্ধ তার কাজে। একটি করতালি প্লিজ আমাদের মনি ভাইয়ের জন্য, মনি হোসেনের জন্য। আপনাদেরকে না বললে না হয়, মনির খুব যত্ন করে মেকআপ আর্টিস্ট করে এবং ব্রাইডাল আর্টিস্টের জন্য খুবই চমৎকার আর্টিস্ট করে। আপনার প্রয়োজন হলে টিলিপে যোগাযোগ করবেন মনিকে। ধন্যবাদ মনি।
কারণ একদিন পরে কিন্তু আমাদের পহেলা বৈশাখ, আমাদের বাঙালি জাতির সবচেয়ে আনন্দের উৎসব। সেই সাথে এই ঢোলের নাচ, ঢোলের গান বৈশাখের সাথে একটু রিলেটেড। এই কারণে আমার কিন্তু একদম অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে যে আমাদের সেই বৈশাখী আমেজ চলে এসেছে আজকে এই গালা ডিনারে। অবশ্যই, এবং এই জন্য আমাদের এই গালা ডিনারকে কিন্তু আরো সুন্দর আলোকিত করতে আমাদের কমিউনিটির 3 জন বিশেষ ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছে, যাদেরকে ছাড়া আসলে আমরা কমিউনিটির এত একত্রিত হওয়াটা চিন্তাই করতে পারি না। কারণ আমরা জানি মিডিয়া একটি কমিউনিটির জন্য কত বড় একটি ভূমিকা পালন করে। যে কোনো দেশের খবর, যে কোনো মানুষের খবর, যে কোনো প্রান্তের খবর কিন্তু আমাদের ঘরে পৌঁছে দিচ্ছে মিডিয়া। এবং আমরা খুবই গ্ল্যাড একই সাথে একটি নয়, দুটি নয়, 3টি মিডিয়া হাউসের সিও আছে আমাদের সাথে। তো তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, এবং ইতিমধ্যেই তারা আমাদের সাথে আছেন এবং তারা এখন স্টেজে আসবেন। এটা জোরে হাততালি হয়ে যাক, তারপর আমরা স্টেজে ডেকে নিচ্ছি। সো প্রথমে তাদেরকে ডাকা হবে আমাদের যে 2 জন অর্গানাইজার, তাদেরকে আমরা একটু ডেকে নেব। আচ্ছা, ওকে, আমরা তাহলে অর্গানাইজারদেরকে আগে ডেকে নিই। সো প্রথমে আমি ডেকে নিচ্ছি ডক্টর পলিন এবং হেলাল খানকে। সো প্লিজ ওয়েলকাম স্টেজ ডক্টর পলিন অ্যান্ড মিস্টার হেলাল খান। তারপর আমি স্টেজে ডেকে নিচ্ছি মোস্তফা সারোয়ার ফারুক ভাইকে স্টেজে। তার পরিচয় একটু বলে দাও, যদিও সবাই ছিলেন। আমার কাছে মনে হয় এই যে 3 জন ব্যক্তিকে আমরা এখন স্টেজে ডাকবো, তাদেরকে নতুন করে পরিচয় আমি কি করে দেবো? আমার কাছে মনে হয় আমরা বাঙালি কমিউনিটির ঘরে ঘরে সবাই তাদেরকে চিনি। এনটিভি আমরা কে না চিনি? এনটিভির লোগো কিন্তু মোস্তফা সারোয়ার বাবু। আমি খুবই দুঃখিত যে লিখে দিয়েছে ভুল লিখে দিয়েছে, আমি খুবই দুঃখিত। আসলে নাম ভুল বলাটা আসলে আচ্ছা। সো আমরা স্টেজে পেয়ে নিয়েছি মোস্তফা সারোয়ার ফারুক ভাইকে, এবং আমি খুবই মোস্তফা সারোয়ার বাবু, টিভির চেয়ারম্যান এনটিভি। তাদের সাথে আরেকজনকে না ডাকলেই নয়, যিনি আমাদের এখানে এই সাংস্কৃতিক অঙ্গনে আরেকজন পথিকৃৎকে বলবো, একদম আমাদের ক্লিফটনে সিরাজ ভাই, আমাদের বৈশাখী মেলার যিনি চেয়ারপারসন ছিলেন। আমি একটু শেয়ার করি। আপনারা সবাই জানতেন ব্রিকলেনে যে মেলা হতো, বৈশাখী মেলা, এই বৈশাখী মেলার যে উদ্যোক্তা, যে প্রথম চেয়ার, আমার শ্রদ্ধা বড় ভাই জনাব সিরাজুল হক সিরাজ সাহেবকে আমি স্টেজে সবার হাতে তালি দিয়ে, সবার করতালি দিয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এবং সাথে সাথে আমি আমাদের বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি জনাব দেলওয়ার হোসেন ভাইকেও আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমাদের কমিউনিটি বিশেষ ব্যক্তিদের কাছ থেকে খুব ছোট করে একটু করে শুনবো। প্রথমে আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ইনভাইট করার জন্য হেলাল ভাই। আজকে এই গালা ডিনারে হেলাল ভাই দাওয়াতে আসলাম। ফ্যাশন শো একটা খুব ভালো। আচ্ছা, আয়োজনটা কি ছিল একটু বলে দিই। আয়োজনটি ছিল আমাদের 3 দিন ব্যাপী একটি মেকআপ ওয়ার্কশপ ছিল। সো সেখানে আমাদের জারা জাহান পার্টিসিপেট করেছেন, এবং আমাদের টিডু থেকে সার্টিফিকেটটি এখন প্রোভাইড করা হচ্ছে। ধন্যবাদ। পলি রহমানকে সার্টিফিকেট তুলে দিচ্ছেন জনাব আতাউল্লাহ ফারুক, আই অন টিভি। মঞ্চে ডেকে নিচ্ছি খাদিজা মিলিকে তার সার্টিফিকেটটি তুলে দিচ্ছেন আমাদের সিরাজ ভাই। তারপর স্টেজে আসবে লিপি হোসেন। ধন্যবাদ। এরপরে আমি ডেকে নিচ্ছি কৃপা উপবী।
কৃপা প্লিজ আমাদের সেলিম ভাই সার্টিফিকেট তুলে দিচ্ছি। যদি কোনো রিকোয়েস্টের গান থাকে অবশ্যই বলবেন, আমি করার চেষ্টা করব। আমাদের সবার পছন্দের ফিল্ম অ্যাক্ট্রেস, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস, 40 ইয়ার্স যাবত আমাদের টিউলিপের যে ব্রাঞ্চটি আছে গুলশান থানার বাংলাদেশে, সেই টিউলিপের ওনার আর সবার পছন্দের কে বলুন তো, কে বলুন তো দেখি কে কে গেস করতে পারে। হ্যাঁ, তো একটু বলে দিয়েছিলাম না আসলে এই টিউলিপ নামের সাথে একেবারে সবাই জানছে এই নামগতভাবে জড়িত আমাদের নিপুণা। সো নিপুণা পুজোর একটা জোরে হাততালি হয়ে যাক আর যিনি সুন্দর আপনি একটু কিছু বলুন। ধন্যবাদ। আসলে হেলাল ভাইয়ের একটা অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে অনেক তো ফ্যাশন শো হয়, তো আমরা চাচ্ছি যে আমাদের বাংলা কালচার নিয়ে বাংলাদেশি গান দিয়ে যদি কোনো ফোক ফ্যাশন শো করা যায়, তো আমরা চেষ্টা করেছি। আর ফোক ফ্যাশন শো মানে নাচ ইনক্লুডেড করা থাকে। আমাকে নাচের অংশটুকু যে সহযোগিতা করেছে, আমি ডাকবো মনিরুল ইসলাম মুকুলকে মঞ্চে আসার জন্য, নাচের পাঠটুকু সহযোগিতা করার জন্য। দেখে নিব হেলাল ভাইকে আমাদের মাঝে। হেলাল ভাই মেকআপ আর্টিস্ট, আমাদের সবার অনেক অনেক পরিচিত, আমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট রাশিদ লাবু। এবং সেই সাথে আমি আরেকজনকে পরিচয় করে দিতে চাই। আপনারা দেখতে পেলেন আমাদের মডেলরা কত চমৎকার আউটফিট পরেছে, কত চমৎকার জুয়েলারি পরেছে। আমি দেখে নিচ্ছি এত সুন্দর করে দুটি নাচ আপনারা উপভোগ করেছেন। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আমাদের ডক্টর বলিনের মেয়ে লুজানকে একটু ডেকে নিচ্ছি।
আমি ডেকে নিচ্ছি, আমাদের মাঝে আছেন আরেকজন আমাদের লন্ডনে মাত্র পা দিয়েছেন ইন্টারন্যাশনাল ডান্স আর্টিস্ট মাটিকে ডেকে নিচ্ছি। আমি ডেকে নিচ্ছি, আমার সামনেই দেখতে পাচ্ছি আমাদের সবার পরিচিত ডান্স। জুয়েলারি কেমন ছিল একটু জুড়ে বলেন, জুয়েলারি কেমন ছিল? সবকিছু যিনি সহযোগিতা করেছেন আমাদের নাদিয়া আপু, নাদিয়া আপুর জন্য একটা জোরে হাততালি। নাদিয়া আপু, আপনি একটু যদি সবাইকে বলতেন আপনি পোশাক পরে জুয়েলারি পরে সবাই যে গেট আপ করলো আপনার কেমন লেগেছে? আসসালামু আলাইকুম সবাইকে, ভীষণ ভালো লাগছে। আর ইনশাআল্লাহ আপনারা সবাই জারিলাক্সের সাথে থাকবেন। আপনাদের জন্য আমার প্রমিস, এটা জারিলাক্স আপনাদেরকে নতুন 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 নিত্য নতুন উপহার দিবে এভরি টাইম। থ্যাংক ইউ। আমি নাদিয়া আপুকে বলবো আপনি যদি আপনি মডেল থেকে একটু সামনে চলে আসবেন। আমি একটু পরিচয় করে দিচ্ছি, নামগুলো বলছি। মডেল যারা ছিলেন, ক্যাটাগরি যারা ছিলেন কৃপা, জায়া জাহান, কেয়া আলী, তানাকা নাসির, পিঙ্কি, শাহানুর ভুইয়া, প্রিয়া রাওয়ালি, অঙ্কিতা মুখার্জি এবং লরেন শহীদ। সবার জন্য করতালি হয়ে যায়। শুধু আমাদের জন্য তালি দিলে হবে। আমরা চলে যাবো এবং আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাবো। ধন্যবাদ সবাইকে। সংগঠন রয়েছে আমার কিছু নারীরা একসাথে যারা পথ চলি, তাদেরকে নিয়ে একটি বৈশাখী মেলার আয়োজন করেছি আগামী 4th মে। এটা ইলফোর্ডের, একেবারে বলবো ইলফোর্ডের বাঙালিদের প্রাণ কেন্দ্র, যেটা ম্যাকডোনাল্ডস বা কেএফসি সেটার সাথে। আগামী 4th মে, 4ঠা মে সোমবার, ব্যাংক হলিডে, দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত। এই অনুষ্ঠানটি সবার জন্য ওপেন, সম্পূর্ণ ফ্রি। সো আমরা কিন্তু সবাই যাচ্ছি 4th of May, ওকে? সবার সাথে আবার সবাই চলে আসবেন, সবার জন্য। আচ্ছা, আমি শুধু অর্গানাইজার একা না, তুমিও তো অর্গানাইজার। এবার তোমাদের তো সামনে আরেকটি ইভেন্ট আছে, সেটা একটু বলো। আচ্ছা, আমার ইভেন্টের কথা আমি কিছুক্ষণ পরে বলছি। ধন্যবাদ মিতা আপা যে আপনি আমার কথাও মেনশন করেছেন। বাট আমার কাছে মনে হয় আমরা সবাই হয়তো অপেক্ষা করছি আমাদের শীষ প্রিয়ার জন্য। একটা মজার কথা বলি, আমরা যখন হোস্ট করি, আমরা যখন কোনো পারফর্মারদের নাম জিজ্ঞেস করি, তাদের ডেজিগনেশন জিজ্ঞেস করি, আমাদের স্ক্রিপ্টে লেখা থাকার পরেও কিন্তু আমরা এটা কনফার্ম করার চেষ্টা করি। সো সেই কাজটি আমি করার জন্য অমিত ভাইয়াকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে। তো আমি জিজ্ঞেস করছিলাম, ভাইয়া আমি অবন্তী শিখে আপুকে কি শীষ কন্যা ডাকবো? তো ভাইয়া বললেন, আপু তাকে আপনি শীষ প্রিয়া ডাকতে পারেন। সো ব্যাপারটা আমার কাছে খুবই খুবই সুইট লাগলো। সো অমিত ভাইয়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক যে তার শীষ প্রিয়া কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আসছেন পারফর্ম করতে। আমাদের খুবই খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী অবন্তী শিখি। তিনি একাধারে শুধু শীষ প্রিয়া নামেই পরিচিত নয়, তিনি কিন্তু জাতীয় পুরস্কারও বিজয়ী এবং তিনি যেই সিনেমার প্লেব্যাকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন, সেই সিনেমাটাও আমার কাছে মনে হয় সবার খুব পছন্দের। সুরঙ্গ সিনেমায় প্লেব্যাক সিঙ্গিংয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। তার খুবই খুবই ফেমাস একটি গান, যে গানটা আমার কাছে মনে হয় আমি কম বেশি প্রতিদিনই শুনি। সো সেই গানটি আমরা শুনবো অবশ্যই। আর গানটি হচ্ছে এই গাছ ফেরব। সো আমরা শুনবো। না, গান শোনার আগে আমাদের আরও কিছু, কারণ আমি জানি গানে চলে গেলে তার আগে আমাদের কিছু যে ইভেন্ট অর্গানাইজার যেটা বলেছি, তোমার ইভেন্টের কথা তো বললে না। আচ্ছা, আমরা এত সুন্দর শাড়ি পরি সবাই, এই শাড়ির সাথে নারীদের যে সম্পর্ক সেটা বলো, তারপর আমি আরো কিছু ইভেন্ট। আচ্ছা, আমি আসলে বরাবরই আমার নিজের কথা বলতে একটু বেশি লজ্জা পাই। যাই হোক, আমি ভাইয়াদেরকেও অনুরোধ করব আপনাদের ওয়াইফ, কন্যা সন্তান, বোন, বান্ধবী সবাইকে নিয়ে চলে আসতে পারে আমাদের শাড়িতে নারীতে। সবার জন্য এই
আয়োজনটি উন্মুক্ত। ধন্যবাদ। আমি তো খুবই এক্সাইটেড এই শাড়িতে নারী অনুষ্ঠানে যাওয়ার জন্য, কারণ আমি একটা শাড়ি প্রিয় মানুষ, অনেক ভালোবাসি শাড়ি পরতে। তবে তার আগে আরও কিছু ইভেন্ট হয়েছে, এবং শাড়িতে নারী পরে আরেকটি যেটা বৈশাখী, আমি কিন্তু আসলে বৈশাখী খুব এক্সাইটেড। বোঝা যাচ্ছে। হ্যাঁ, বৈশাখী মেলায় আরেকটি ঘোষণা হয়েছে। আপনারা জানেন যে আগে এক সময় আমাদের সিরাজ ভাই বৈশাখী মেলা করতেন টাওয়ার হ্যামলেটে, এবং সেই দিনটির জন্য আমরা অপেক্ষা করতাম সারা বছর। এখন আপনারা জানেন যে আই অন টিভি সবচেয়ে বড় বৈশাখী মেলাটা করতে যাচ্ছে, করে থাকে গত কয়েক বছর যাব, এবং সেই মেলাটি অনেকেই আমাদের ডেটটা জিজ্ঞেস করেন, তারিখ ঠিক হবে। এটি হচ্ছে 21শে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে আই অন। We have decided to do it on the first weekend, which is 19th of April. আমাদের বাংলাদেশ থেকে সবার পছন্দের যে নায়ক আছে সুপারস্টার সাকিব খানের অনেক অনেক হিট ছবি গানের যে গায়ক, লিরিক্স, মিউজিশিয়ান উনি হচ্ছেন আকাশ সেন। আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ, সাথে আরও বাংলাদেশি তারকারা থাকবে, একঝাঁক তারকাদের নায়ক মিষ্টি জান্নাত, হাবিব দুর্জয় এবং আরও অনেকে আছে। আকাশ সেনের কথা প্রথমেই বলেছে। হ্যাঁ, বাংলাদেশের মেয়ে তুই লীলা দুইলা চাষ, একবার তাকাশ লাগে ঝাঁকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটারে তুই ঝকঝকে বাংলাদেশ। এই গানটা কে জানে না এমন কেউ না। সো আমরা আশা করছি আপনারা আসবেন 19 তারিখ নেক্সট সানডেতে। এই আপনাদের সবার প্রিয় পছন্দের ভেন্যু মেঘফেয়ার ভেন্যুতে হতে যাচ্ছে। সো আপনার টিকিটটি আজকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অনেক জোরে সোরে প্রচার করছি। তামান্না মির্জা আছে, ফারহানা আছে, আমি আছি এবং আরও অনেকেই আছে। প্লিজ আপনারা আসবেন। এবারে প্রথমবারের মতো জোয়া ইভেন্ট, ফারহানার ভাই আলমগীর আহমেদ অনুষ্ঠানটি করতে যাচ্ছে। সো আপনাদের সবার সহযোগিতা আমাদের দারুণভাবে কামনা। প্লিজ দোয়া রাখবেন। আতাউল্লাহ ভাই আপনাকে দাওয়াত রইল, হেলাল ভাই, হাফিজ ভাই তো আছেন, সবাইকে প্লিজ আসবেন, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনাদের জন্য। অনেকক্ষণ যাবৎ গানে চলে যেতে চাচ্ছি পুষ্পা, আমি চলে যাই গান শুনি। আচ্ছা, আমি অলরেডি দেখছি যে আসলে ডিনারের জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া হচ্ছে। সো আমরা আর এখানে পারফরমেন্স। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার মনে হয় No, but the exam doesn't start until she's
Okay. Thank you, sir. Jihosa. So that means she's in year 11, right? हिल किसने वैसे